कोलकाता के कॉलेज स्ट्रीट के महाबोधि सोसाइटी ऑफ इंडिया के तरफ से उनके मुख्यालय में केंद्र सरकार के द्वारा पाली और बांग्ला भाषा को मान्यता देने पर इसके उपलक्ष्य में एक सेमिनार का आयोजन किया गया था। इस सेमिनार में उपस्थित थे टालीगंज महाबोधि सोसाइटी के डॉक्टर अरुण ज्योति भिक्खू, प्रोफेसर ऐश्वर्या विश्वास, अरिंदम भट्टाचार्य, तापस बरुआ एवं अनेक गणमान्य व्यक्ति उपस्थित थे। मंच का संचालन किया प्रोफेसर डॉक्टर शाश्वती मुस्तदी। যে সমস্ত দেশনা বা বৌদ্ধ দর্শন নিয়ে আলোচনা করেন গভীর তত্ত্ব, সেটি আমাদের সকলকেই ভীষণ আকৃষ্ট করে। সেই তাপসদাও আমাদের ডাকে আমাদের জয়েন্ট কনভেনার শ্রীমতী কাজলী বড়ুয়া দিদিকে, জেনারেল সেক্রেটারি জেনারেল পি শিবলী ম্যাডাম থেকে পাশ করলেন সেই মহিম রঞ্জন সরি। अरहतो सम्मा सम्बुद्धस्स এবং পিএইচডি করার জন্য নানাভাবে সহায়তা করেছেন। তাই আমরা আজকে কথা আমাদের নামের আগে একটা দর্শন নড়ে লিখতে পারি, কথা বসাতে পারি। সেটা হচ্ছে আমাদের বেলাদের অবদান, তার প্রতি আমার অন্তরের শ্রদ্ধা। আছেন আমাদের শাশ্বতী, তিনিও আমাকে তার যখন তিনি সংস্কৃত কলেজের প্রথম দিকে এসেছেন খালি ডিপার্টমেন্ট থেকে, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে, তিনি আমার কয়েকটা ক্লাস নিয়েছিলেন। অরিন্দম দা আপনিও ক্লাস নিয়েছিলেন এবং আমাদের ঐশ্বর্যদী তিনিও আমার ক্লাস নিয়েছেন। সুতরাং আমি সবার ছাত্র। আজকে আমি ভাবলাম, আমি শাশ্বতী বলেছিলাম যে আমি একটু লাস্টে বলবো, যে সবার বক্তব্য শোনার পরে যদি কিছু বলার থাকে তখন বলবো, কিন্তু আমাকে দিয়েছে প্রথমে। আমি ভেবেছিলাম ঐশ্বর্যদী বলবেন, অরিন্দম দা বলবেন, আমাদের তাপস দা বলবেন, তাদের বক্তব্যগুলো শুনে যুক্ত হবো, তারপরে কি করা যায় তারপরে আলোচনা করবো। আমাদের সৌভাগ্য যে আমাদের সাধনার ধন, যেটা নিয়ে আজকে থেরবাদী বৌদ্ধ ভিক্ষুরা দুবেলা দুমুঠো আমরা পিণ্ডাচরণ করে বেড়াই, মানুষকে আশীর্বাদ করে বেড়াই, যে শাস্ত্র সে পবিত্র ত্রিপিটক। এই পবিত্র ত্রিপিটক পালি ভাষা। সুতরাং এই পালি ভাষার উপর ভিত্তি করে বৌদ্ধ ভিক্ষুদের জীবন, সেই ভাষাকে যেটা ভগবান বুদ্ধের আচরিত নিয়ম বিধি, সেটাকে ভারত সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তারা শেষ পর্যন্ত শাস্ত্রীয় ভাষা ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতি দিয়েছেন। তার জন্য আমাদের পশ্চিমবঙ্গ সরকারের সংখ্যালঘু এডুকেশন ডিপার্টমেন্ট এবং যারা এর জন্য গবেষণা করেছেন, নানাভাবে কাজ করেছেন, যাদের মধ্য দিয়ে আজকে পালি ভাষাকে আমরা শাস্ত্রীয় ভাষার সম্মানে গৌরবান্বিত হতে পেরেছি, তাদের সকলকে একজন বৌদ্ধ ধর্মের সাধারণ সন্ন্যাসী হিসেবে, ভিক্ষু হিসেবে অন্তর থেকে আমি কৃতজ্ঞতা, শ্রদ্ধা এবং আশীর্বাদ জ্ঞাপন করছি। আলোচনা হচ্ছে দুটো ভাষায়, অন্তত আমার জীবনে, যেটা আমি বাঙালি, তাই বাংলা ভাষা শাস্ত্রীয় ভাষা গৌরব অর্জন করেছে, সেটা আমাদের কাছে একটা বিশাল প্রাপ্তি। সেই বিষয়ে আমাদের মাননীয় প্রফেসর সাথী গুহ মহাশয় বলেছেন নানাভাবে এবং নানাভাবে আলোচনা করেছেন। পালি ভাষা সম্পর্কে নতুন করে বলার মতো আমার প্রয়োজন পড়বে না, কারণ যারা বসে আছেন বা স্টুডেন্ট যারা আছেন প্রত্যেকে পালি ভাষা সম্পর্কে আপনার ওয়াকিবহাল। সুতরাং নতুন করে পালি ভাষা কি, পালি ভাষা কখন সৃষ্টি, কিভাবে সৃষ্টি, কিভাবে ত্রিপিটকে এসছে, কিভাবে ত্রিপিটক প্রসারিত হয়েছে, পরবর্তীতে বংশ সাহিত্য, অর্থকথা সাহিত্য কিভাবে প্রসারিত হয়েছে, সব আপনারা মোটামুটি পড়ছেন বা পড়বেন। আমাদের যে বিষয়গুলো এখন আলোচনা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যে আগে যখন আমরা এখানে প্রথম এসেছিলাম তখন কিছু স্কুল কলেজের মধ্যে, স্কুলের মধ্যে যে পালি সাবজেক্টটা ছিল, পালি পড়ানো হতো। কিন্তু বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে
বিভিন্ন যে পালিটুল ছিল এই পালিটুলগুলো প্রায় বন্ধ। সাথে সাথে পালিটুলের সাথে সাথে বিভিন্ন স্কুলে বা কলেজের মধ্যে যেভাবে পালিকে চর্চা করার একটা সুযোগ থাকতো, একটা সাবজেক্ট থাকতো, সেটা এখন বন্ধ, যেটা বাংলাদেশে মুসলিম কান্ট্রি হয়ে এখনো পর্যন্ত আছে। আমরা যখন শ্রীলঙ্কায় যাই, শ্রদ্ধেয় বেনাবল পিসি বলে মানতে আছেন, এই শ্রীলঙ্কার মধ্যে এই পালিকে যেভাবে ধরে রেখেছে, পালি ভাষার যে চর্চা ওখানে হয় সেটা এখন আমাদের এখানে আর কোথাও নেই। আমার সৌভাগ্য হয়েছে কিছুদিন আগে ধর্মকায় ফাউন্ডেশন তালিমে যাওয়ার। সে তালিমে গিয়ে আমি ধর্মকায় ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা স্ক্রিপ্টগুলোকে যেভাবে সংরক্ষণ করছে এবং ধর্মকায় ফাউন্ডেশন থেকেই এই পালির পুরো স্ক্রিপ্টটাকে অর্থাৎ ব্রাহ্মী লিপি থেকে শুরু করে বিভিন্ন লিপিগুলোকে তারা কীভাবে সৃষ্টি হয়েছে সেটা একটা দারুণ চর্চা এখানে রিসার্চ অর্থাৎ ধর্মকায় ফাউন্ডেশন ব্যাংককের মধ্যে করছে। তা আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে আমাদের এই ভারতের মধ্যে যে সমস্ত ডিপার্টমেন্টগুলো রয়েছে বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে, আমরা শুধুমাত্র এই পালি ভাষাকে শুধু যদি আমরা একাডেমিক একটা সার্টিফিকেটের জন্য যদি পড়াশোনা করি তাহলে কিন্তু এর গভীরে যাওয়া সম্ভব নয়। আমরা একাডেমি অর্থাৎ মাস্টার্স করব, অনার্স করব বা 5 বছর পড়ব বা আমরা এমপিএল পিএইচডি করব, তারপরে আমাদের যার জীবন আমরা চলে গেলাম, তাহলে কিন্তু পালি কিন্তু আর ব্রড হবে না। এখন শাশ্বতী যে কথাগুলো, যখন দ্রুপদী ল্যাঙ্গুয়েজের একটা তকমা পালি ভাষা পেয়েছে, শাশ্বতী আমাকে ফোন করেছেন। তিনি ফোন করে টালিগঞ্জ বিহারে ছুটে গেছেন, ছুটে গিয়ে আলোচনা করছেন যে বানতে কীভাবে পালি ভাষাকে আর একটু সমৃদ্ধ করা যায়, একটু প্রসার করা যায়, সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা আমরা নিতে পারি। যেমন আজকেও আমার মনে হয় এখানে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যদি কোনো এডুকেশন ডিপার্টমেন্টের মন্ত্রী হোক বা আধিকারিক হোক সচিব পর্যায়ের, তাদেরকে যদি আহ্বান করা যেত আর একটু সুবিধা হতো, তাহলে সেটা আরো বেশি তাদের কাছে পৌঁছানো যেত। স্কুলের মধ্যে যে পালি পড়ানো হতো সেই পালি অর্থাৎ এখন উঠে যাচ্ছে, বিভিন্ন কলেজের মধ্যে ডিপার্টমেন্ট উঠে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে এটাকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজের স্বীকৃতির সাথে সাথে আমি আমাদের ভারত সরকার এবং আমাদের পশ্চিমবঙ্গ সরকারের এডুকেশন ডিপার্টমেন্টের কাছে আমরা আবেদন করব যে বিভিন্ন কলেজে যেখানে যেখানে ছাত্রছাত্রী পাওয়া যায় সেখানে যেন পালি ভাষাকে তাদের একটা সাবজেক্ট করে তাদের পড়ানো হয়। তাহলে তারা এই বৌদ্ধ ইতিহাস এবং অতীত 2500 বছর আগের যে ইতিহাস সেটা তারা বুঝতে পারবে এবং সেটা তারা বিভিন্নভাবে গবেষণা করতে পারবে। আমি আমাদের মহাবোধি শরীফ ইন্ডিয়ার জেনারেল সেক্রেটারি পিসি বলি তেরো মহাশয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয় ডিপার্টমেন্টের অধ্যাপিকা প্রফেসর ডক্টর শাশ্বতী মুর্শিদি মহাশয়কে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকের এই সেমিনারের মধ্য দিয়ে সেই বিষয়গুলো আমরা এখানে তুলে ধরার চেষ্টা করছি। अच्छा गुरुजी, ऐतिहासिक मौका है क्योंकि लास्ट अक्टूबर में जो गवर्नमेंट ऑफ इंडिया ने डिसीजन लिया है कुछ लैंग्वेज को इंडियन क्लासिकल शास्त्रीय लैंग्वेज के नाम से डिक्लेयर किए हैं, तो इसको लेकर हम लोग महाबोधि सोसाइटी ऑफ इंडिया खास करके बुद्ध भाषा है जिसको कहते हैं प्राकृत भाषा के साथ नेपाली भाषा भी उस जैसा महत्वपूर्ण है भारत में, और इसीलिए और साथ ही साथ बंगाल जो बंगाल का बंगाली भाषा है ये भी बहुत पुराना ऐतिहासिक भाषा है। विश्व में जहाँ भी लोग हैं जो पाली भाषा तो बुद्ध की शिक्षाओं को आगे बढ़ाने के लिए प्रचार प्रसार के लिए यूज़ होता है, और बंगाली भाषा जहाँ भी दुनिया में बंगाली बंगाल से जो लोग हैं उनके लिए बहुत बड़ी गर्व की बात है। तो भारत जो गवर्नमेंट ऑफ इंडिया ने ये निर्णय लिया है उनको धन्यवाद देते हुए, और आगे हम लोग इस भाषा को किस ढंग से और जीवित करेंगे समाज में, और उसको किस ढंग से हम उसको प्रचार प्रसार और करेंगे, पब्लिक में पॉपुलर करेंगे, इसी के लिए आज हम लोग यहाँ कलकत्ता में महाबोधि सोसाइटी ऑफ इंडिया कलकत्ता यूनिवर्सिटी के साथ मिलकर ये प्रोग्राम किया। आपका शुभ। मैं बांते सिवली महासचिव महाबोधि सोसाइटी ऑफ इंडिया। সেই জন্য পশ্চিমবঙ্গের বাংলাটা আমাদের কাছে একটা গর্বের বিষয়, এবং পালিটা যেহেতু আমরা চর্চা করি, কলকাতা বিশ্ববিদ্যালয়ে আছি পালি বিভাগে এবং মহাবোধি সোসাইটির সাথেও যুক্ত,
সেই কারণে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পালি বিভাগ এবং এই মহাবোধি সোসাইটি মিলে আমরা এই আলোচনা সভাটার আজকে আয়োজন করেছি। তো আমরা এটা আসলে সরকারের পক্ষ থেকে, কেন্দ্রীয় সরকার যে এটাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ হিসেবে স্বীকৃতি দান করলেন, ধ্রুপদী ল্যাঙ্গুয়েজ হিসেবে, আমরা একটা কথাই এখানে উঠে এলো যে সেটা হচ্ছে সরকারের তরফ থেকে সরকার করেছেন। একদিকে বাংলাটা যখন পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল, এটা খুবই আনন্দের বিষয় আমাদের যে কেন্দ্রীয় সরকার এটাকে স্বীকৃতি দিলেন, কিন্তু এটা শুধু এখানেই থেমে থাকলে হবে না। এটাই এখান থেকে উঠে এলো আজকে আলোচনা সভায়, যে এটার জন্য আমাদের ভাবতে হবে যে কিভাবে এটার ইমপ্লিকেশন হবে ভবিষ্যতে, যাতে এটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলোতে আরও ভালোভাবে এর চর্চা হয় এবং সুযোগ সুবিধে পায় আমাদের ছাত্রছাত্রীরা। কারণ গবেষক প্রচুর স্টুডেন্ট রয়েছে যারা পাশ করে গেছে অলরেডি। স্কুলে ছিল আগে পশ্চিমবঙ্গে, কলেজেও ছিল, প্রচুর কলেজে, প্রেসিডেন্সি থেকে শুরু করে আমাদের সুরেন্দ্রনাথ যে আমাদের ILSR এর তরফ থেকেও যেটা বলা হলো যে আমরা যাতে এটাকে ইমপ্লাইড করতে পারি যে এদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজটা যাতে হয়েছে, ল্যাঙ্গুয়েজটা যে মানে স্বীকৃতি পেল, সেই স্বীকৃতির মাধ্যমে যাতে এটা বিভিন্ন স্কুল, কলেজে যাতে আসতে পারে।